প্রযুক্তির এই যুগে বৈদ্যুতিক পাখার ব্যবহার যতই বাড়ুক, কমেনি হাত পাখার কদর। আর সেই হাত পাখাই বদলে দিয়েছে রংপুরের পীরগাছা উপজেলার ৫ গ্রামের কয়েকশো নারীর জীবন। এই পরিবর্তনের পেছনে রয়েছে এক নারী, দুলালী বেগম। একসময় অভাব ছিল তার নিত্যসঙ্গী। দুলালী আজ শুধু নিজেই স্বাবলম্বী নন, তার হাত ধরে অন্তত ৮০০ নারী পেয়েছেন আয়ের দিশা। হাত পাখা তৈরি করে এখন তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। উঠান কিংবা গাছতলায় বসে নারীরা অবসরে তৈরি করেন রঙিন হাত পাখা। দুলালী বেগম জানান, ২০০৪ সালে অল্প বয়সে বিয়ে হয়ে যায় তার। স্বামীর বেকারত্ব আর দারিদ্র্যের কারণে মানবেতর জীবন কাটাতে হয়েছে তাকে। পরে গলার চেইন বিক্রি করে হাঁস মুরগি পালন শুরু করেন। ২০০৭ সালে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে হাত পাখা তৈরির কাজ শেখেন। বাড়ি ফিরে স্বামীকে নিয়ে শুরু করেন পাখা তৈরির কাজ। প্রথম ৩০টি পাখা বিক্রি করে ৬০০ টাকা লাভ পান। ছোট সেই শুরু থেকে আজ এক বড় স্বপ্নের নাম। এখানে আসি দেখি যে অনেক গ্রামের মহিলা মেয়ে মানুষ বসে থাকে, তারা অলস, কাজ করে না। তখন আমি দেখলাম যে সংসারে তাদের অভাব, অনটন, ঝগড়া। এই যে দেখি একটু কাজের সাহায্য করা যায় নাকি। পরে পাখা তৈরি করার জন্য তাদেরকে বললাম। এখন তাদের আল্লাহর রহমত মাসে ১০-১২ হাজার টাকা আয় আসে। তারা এখন বেশ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। নারী নির্যাতন থেকে, তারা স্বামীর অবহেলা থেকে তারা মোটামুটি এখন ভালোই আছে। একটি পাখা তৈরিতে খরচ হয় ২০ থেকে ২৬ টাকা, বিক্রি হয় ৫০ থেকে ৬৫ টাকায়। প্রতিটি পাখায় লাভ থাকে প্রায় ৩০ টাকা। একজন নারী একদিনে ২০টি পাখা তৈরি করতে পারেন। আমাদের একটু শিখাইছে, শিখানোর পরে আমি এই যে একটু পাখা গাঁথার পরে আমার সংসারে একটু আগের চাইতে সাবল্য হয়ে আসছি। অভাবে আসিলাম, কিন্তু দুলালী আপা আমাকে কাজ শিখাইছে। যাই হোক, বাচ্চা কাচ্চা আমি এখন লেখাপড়া শিখাইতে পারতেছি। এখন আমরা এই পাখা তৈরি করিয়া আমরা ১০-১৫ হাজার টাকা ইনকাম করতে পারি। ইটাকুমারী ইউনিয়ন পরিষদের সদস্য সুজন ইসলাম বলেন, দুলালীর মতো আত্মনির্ভরশীল নারী সমাজের জন্য অনুপ্রেরণা। তার হাত ধরে গ্রামের নারীরা বদলে দিয়েছে নিজেদের জীবন।